বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে পেপারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটু আগে বেরিয়েছে, মানে আজকে হচ্ছে তোমার 9 তারিখ 8টা 15। তো ইউপি উত্তরপ্রদেশের পিইটির একটা এক্সাম হয়, তো সেই পিইটির এক্সামের আজকে অ্যান্সার কি বেরিয়েছে। প্রথম তো পালিতে রয়েছে, পালিতে তোমার প্রথম 15টা প্রশ্ন রয়েছে। 16 নম্বর থেকে আমাদের কাজে লাগবে। যাদের সামনে এক্সাম রয়েছে, ডাব্লিউবিবি বলো, কেপি বলো, বা অন্যান্য যে কোনো এক্সাম, আরআরবি গ্রুপ ডি বলো, কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর প্রশ্ন। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, মানে মহাবীর অ্যাটেন্ড করেছিল মোক্ষ বা মোক্ষ লাভ করেছিল, বিকেম সিদ্ধ, মানে সিদ্ধ হয়েছিল কোথায়, কোন জায়গাতে? পাবাপুরীতে। আচ্ছা বলো তো কত বছর বয়সে? অবশ্যই কমেন্ট করে জানিও মহাবীর কত বছর বয়সে মোক্ষ লাভ করেছিল পাবাপুরীতে। নেক্সট প্রশ্ন বলছে পুরুষসূক্ত বর্ণভেদ হুইচ এক্সপ্লেন দ্য অরিজিন অফ দ্য 4 বর্ণ, মানে তোমার 4টে বর্ণ মানে হচ্ছে তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাই হচ্ছে 4টে বর্ণ। পুরুষসূক্ত বর্ণভেদ যেটা বলা হয় সেটা বলছে কোন হুইচ বৈদিক টেক্সটে এটা পাওয়া যায়, তাই সেটা পাওয়া যায় হচ্ছে ঋগ্বেদে। ঋগ্বেদের এটা কত মণ্ডলে বলো তো পাওয়া যায়? 10ম মণ্ডলে। 10ম মণ্ডলে পুরুষসূক্ত বর্ণভেদের উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে হরপ্পা সিভিলাইজেশনস বিলংস টু হুইচ এজ, মানে হরপ্পা সভ্যতাটা কোন সময়কালের? তো এটা ব্রোঞ্জ এজের একটা সভ্যতা। খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে অ্যাট হোয়াট এজ ডিড বুদ্ধ অ্যাটেন্ড পরিনির্বাণ বা মহাপরিনির্বাণ, ঠিক আছে? তো বুদ্ধ পরিনির্বাণ বা ফাইনাল লিবারেশন কবে হয়েছিল? 80 বছর বয়সে, ঠিক আছে? ওটাকে মহাপরিনির্বাণও বলা হয়। নেক্সট প্রশ্ন বলছে আদি পুরাণ ইজ দ্য হ্যাজিওগ্রাফি অফ দ্য হুইচ তীর্থঙ্কর। তা আদি পুরাণ কার? এটা আদিনাথের। নেক্সট বলছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 20 এপ্রিল 1843 সালে। তো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বলো তো প্রতিষ্ঠাতার নাম কি? একটু কমেন্ট করে অবশ্যই জানিও প্রতিষ্ঠাতার নাম কি। তারপরে বলছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনস ইন লন্ডন, মানে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনস প্রতিষ্ঠা করেছিল কে? দাদাভাই নরৌজি, ঠিক আছে? যে তোমার স্ট্রেংথ অফ ওয়েলথ অফ নেশনস করেছিল। এরপর বলছে পার্লামেন্ট অফ রিলিজিয়ান হেল্ড অ্যাট চিকাগো, মানে চিকাগোতে যে ধর্ম সম্মেলন হয়েছিল এটা হয়েছিল 1893 সালে। বলো তো কে গেছিল? আমাদের স্বামী বিবেকানন্দ গেছিলো, ঠিক আছে? আর এই যে চিকাগো থেকে ফিরে এসে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে? হেডকোয়ার্টার অফ অনুশীলন সমিতির মানে হেডকোয়ার্টার কোথায়? কলকাতায়। বলো তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা 1900 কত? একটু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি বলে দিলাম একদম ফার্স্টের দিকে। নেক্সট প্রশ্ন বলছে হু অ্যানাউন্স দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকসেপ্টেন্স অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল, মানে কে অ্যানাউন্সমেন্ট করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করছে, মানে স্বীকার করছে যে ইন্ডিয়াকে দুভাগে ভাগ করা হবে। তো এটা করেছিল লর্ড মাউন্টব্যাটেন 1946 সালে, এবং 47 সালে ভারত দুভাগে ভাগ হয়ে গেছিলো, ঠিক আছে? দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের সব থেকে বড় নদীর নাম কি? নীল নদী। বলো তো এর উৎপত্তি কোথায় নীল নদীর? বলো তো এই নীল নদীর উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া লেক থেকে, ঠিক আছে? তানজানিয়ান। নেক্সট প্রশ্ন বলছে হুইচ টাইপ অফ রক ফরমেশন ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ লো গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, মানে কোনটায় তোমার মানে জল কম থাকে? ইগনিসিয়াস এবং মেটামরফিক রক, ঠিক আছে? ইগনিসিয়াস এবং মেটামরফিক রক। বলছে দ্য ক্যামেল স্টোরস ফ্যাট ইন ইটস, দ্য ক্যামেলের স্টোরস মানে ফ্যাট কোথায় স্টোর করে রাখে? হাম্পে স্টোর করে রাখে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে হুইচ সি লাইজ টু দ্য ওয়েস্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের পশ্চিম দিকে কোন নদী আছে, কোন সাগর আছে, সেটাকে কি বলা হয়? ভারতের পশ্চিম দিকে এটা পশ্চিম দিকে, এটা পূর্ব দিক, পশ্চিম দিকে আরব সাগর আর পূর্ব দিকে বঙ্গোপসাগর, আর এই নিচে ভারত মহাসাগর, ঠিক আছে? বলছে হুইচ স্টেজ অফ দ্য ডিটিএম সিজ দ্য ফাস্টেস্ট পপুলেশন গ্রোথ, তাহলে স্টেজ 2তে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে মিনিং অফ দ্য আন্ডার ডেভেলপ কান্ট্রির মিনিংটা কি? মিনিংটা বলছে পার ক্যাপিটাল কান্ট্রি ইন হুইচ পার ক্যাপিটাল রিয়েল ইনকাম ইজ লো, মানে পার ক্যাপিটাল যে রিয়েল ইনকাম, মানে সঠিক যে ইনকামটা বা আয়টা, সঠিক আয় মানে কি? ডেপ্রিসিয়েশন বাদ, জিএনপি থেকে তোমার ডেপ্রিসিয়েশন বাদ দেবে, তারপর বাইরের দেশ থেকে যেগুলো আনা হয়েছে সাবসিডিয়ারি, ওগুলো বাদ দিয়ে তারপর তোমার পার ক্যাপিটাল ইনকাম তো মানে ক্যালকুলেট করা হয়। তো সেই পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে তোমার কান্ট্রির, আন্ডার ডেভেলপ কান্ট্রির হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম, রিয়েল ইনকাম যেটা কম থাকে সেটা হচ্ছে আন্ডার ডেভেলপ,
ঠিক আছে। আর ডেভেলপিং মানে হচ্ছে এটা একটু বাড়তে থাকে, আর ডেভেলপ মানে প্রচুর এগুলো, ঠিক আছে, মানে পার ক্যাপিটাল ইনকাম অনেক। নেক্সট প্রশ্ন বলছে যে দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ওয়াজ রেস্ট্রাক্টেড অ্যান্ড রিনেম অ্যাজ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম কত সালে? অক্টোবরের 1980 সাল থেকে হবে, 1980 সাল, ঠিক আছে। এই দেখো 1980 সাল। একটা কথা মাথায় রাখবে, 1980 সালে ভারতে যে নোটবন্দি হয়েছিল না, 1980 সালেও কিন্তু ভারতের নোটবন্দি হয়েছিল, ঠিক আছে। 5,000 এবং 10,000-এর নোট সেই সময় থেকে বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি, খুব সুন্দর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যাজ এ ভেহিকেল ফর মোবিলাইজিং অ্যান্ড ট্রান্সফারিং দ্য ইকোনমিক সারপ্লাস টু দ্য আলটিমেট ইউজার, দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে হুইচ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন গেভ দ্য পাবলিক সেক্টর স্ট্র্যাটেজিক রোল ইন্ডিয়ান ইকোনমি? এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1956। তিনটে রেভলিউশন এসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 1948, একটা হচ্ছে 56 আর একটা হচ্ছে 91, ঠিক আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেভলিউশন। নেক্সট প্রশ্ন বলছে, দেখো ইকোনমি কত সুন্দর একটা প্রশ্ন বলছে, দ্য সোশ্যাল ফেনোমেনাল ইজ ইন হুইচ এ সেকশন অফ দ্য সোসাইটি ইজ আনএবল টু ফুলফিল ইভেন ইটস বেসিক নেসেসিটিস অফ দ্য লাইফ ইজ কল, মানে যারা নিজের সামান্যতম জিনিসগুলো ফুলফিল করতে পারছে না তাদের কি বলবো? তাদের দরিদ্রতা বলবো বা গরিবই বলবো, ঠিক আছে। দরিদ্রতার জন্যই তো সে সামান্যতম নেসেসিটিসটা ফুলফিল করতে পারে না, তাই না। সে দিন আনা দিন খাওয়া পাবলিক থাকে বা তার থেকেও কম থাকে, তার জন্যই তো গরিব হয়। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ কোশ্চেন ইজ ওয়ান অফ দ্য মার্ক ডিজায়ার অ্যান্ড ওরাল অ্যান্সার হাউস হুইচ ইজ ডিস্টিংগুইশড বাই অ্যান অ্যাস্থেটিক মার্ক স্টার্ট কোশ্চেন, ঠিক আছে। এটা লোকসভা, এটা কিন্তু পলিটির একটা কোশ্চেন, দারুণ কোশ্চেন, স্টার্ট কোশ্চেন। আর এটার কিন্তু মানে মুখে অ্যান্সার দেওয়া হয়, কোনো চিঠিপত্রতে দেওয়া হয় না, ডিজায়ার অ্যান্ড ওরাল অ্যান্সার, তার জন্য বলছে ওরাল অ্যান্সার, ঠিক আছে। লোকসভায় এটা টেস্ট হয়, স্ট্যাট কোশ্চেন, আনস্ট্যাট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে প্রোটেকশন অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি কামস আন্ডার, কার আন্ডারে আসে এটা? আর্টিকেল 48A। নেক্সট প্রশ্ন বলছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ড্রাফটেড বাই, কে প্রথম লিখেছিল? 1928 সালে মতিলাল নেহেরু, ঠিক আছে, লাহোর অধিবেশন। তারপরে বলছে ড্যাশ আর্টিকেল ইজ অ্যাপ্লিকেবল ডিউরিং এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল এমার্জেন্সি, আর্টিকেল 359, আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 ইন্টারনাল স্টেট এমার্জেন্সি, আর 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। নেক্সট প্রশ্ন বলছে এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা কে থাকে? আমাদের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন বলছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম টু দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম ইজ কল্ড ড্যাশ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। বা নেক্সট প্রশ্ন বলছে ইফ এ কনভেক্স লেন্স পাওয়ার +4 diopter and concave lens power -10 diopter place in contact with each other, what will be the resultant? তাই এটা থেকে এটা মাইনাস গেলে মাইনাস তোমার 60 ডায়োপ্টার, ঠিক আছে। আর তোমার লেন্সের পাওয়ার মাপা হয় ডায়োপ্টারে। তারপরে বলছে অ্যাসিড আর স্টোরড ইন কন্টেন্ট মেড উইথ, অ্যাসিড কোথায় কন্টেন্ট করা হয়? গ্লাস অ্যান্ড সেরামাইড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে হুইচ অ্যাসিটিক গ্যাস ফ্রম এয়ার, মানে বাতাস থেকে, ডিজলভ ইন রেন ওয়াটারে থাকে টু ফর্ম কার্বনিক অ্যাসিড, তো কার্বন ডাইঅক্সাইড CO2, ঠিক আছে। আর নেক্সট এবং লাস্ট প্রশ্ন বলছে তোমার দ্য ফ্লাওয়ার অফ দ্য হেবিকিউয়াস প্ল্যান্ট, এটা কী হবে? বাইসেক্সুয়াল, ঠিক আছে, উভয়লিঙ্গীয়। তো এই ছিল আমাদের প্রশ্ন, এরপরে কয়েকটা ম্যাথ আছে। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যাদের সামনে WBP রয়েছে অবশ্যই এই ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।